আরো যদি বেশি নিতে পারে তো সরকার পুরস্কার দেবে। আপনি পারেন না, পারবেন কোত্থেকে? কোত্থেকে পারবো আমরা? যাদেরকে নির্বাচিত করে কোলে বসায় দিল, এটাই তো কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত এটাও একটা বড় আলামত। মা বাবার চেয়ে বন্ধুর দাম বেশি হবে। আজকে আমাদের যুবক সমাজের কাছে, আমাদের সন্তানদের কাছে মা বাবার চেয়ে বন্ধু বান্ধব প্রিয় বেশি। বিশ্বাস হয় না? না, মনে হয় না। বন্ধু আপনজন বেশি, কিয়ামতের আলামত। সত্য এটাই। আমরা আপন হওয়া উচিত ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে, ওনার জীবনী, ওনার লাইফ স্টাইল। কত দিয়ে আল্লাহ কোরআন দিয়ে প্রমাণ দিয়েছেন। দিতে 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 এরকম কোন বস্তু নাই যেটা দিয়ে প্রমাণ দেন নাই। সৃষ্টি দিয়ে প্রমাণ দিয়েছেন। যাদেরকে দিয়ে দেওয়ার কথা না তাদেরকে দিয়েও দিয়েছেন। উঠান আপনি আল্লাহ রসুলের মুজিজা, উঠান আপনি। এরকম কোন প্রাণী নাই যেটা আল্লাহ রসুলের সামনে পড়ছে আর প্রমাণ দেন নাই। গাছ, তরু লতা, পাতা, পাথর, সমস্ত জিনিস দিয়ে প্রমাণ দিয়েছেন যে আমার বন্ধুকে মানলে তোমাদের কি হবে। জীবিত তো জীবিত, মৃত্যু জিনিস দিয়ে প্রমাণ দিয়েছে। এক গ্রাম্য লোক মজমা দেখছে, মজমা। লোকের সমাগম দেখে জিজ্ঞাসা করছে এখানে কি? নবী আখির জামান আসছে, তুমি জানো না? বলছে আমি তো ওনাকেই তালাশ করতেছি। তো ওনার কাছে মরা গুইসাপ ছিল, তো নিয়ে আয়েশার সামনে বলতেছে শুনেন, আমার মন চায় আপনাকে হত্যা করি আর আমার মাবুদদের মন ঠান্ডা করি। আপনি কোন ঝামেলা আমাদের ভিতরে এসব পাকায় দিলেন? আমরা তো মূর্তির পূজারী। আপনি জুমা 8 দিন এসেই এক গ্যাঞ্জাম পাকায় দিলেন, নবী হয়ে আসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনতেছিল আর ফলতেছিল, আর আল্লাহ রসুলের দিকে তাকাইতেছিল যে ইশারা হয় কিনা, আমার তলোয়ার কাজে লাগে কিনা। আল্লাহ রসুল বুঝে ফেলছেন ওমর ফসতেছে, তো ইশারা থামায় দিছে। তো বলছে শুনেন, এই মরা গুইসাপ যদি আপনাকে নবী বইলা মানে আমি মেনে নিব। তো আল্লাহ রসুল গুইসাপকে ইশারা করছে। আইয়ুহা দাব, আরবিতে গুইসাপকে বলে দাব, দাব্বুন মানে গুইসাপ। তো ওটা জীবিত হয়ে মাথা উঁচা করতে দেরি করে না। আর পিওর আরবি ভাষায় লাউড স্পিকারের মতো ফাটায়া বলতেছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আপনার ইশারায় আমার ভাগ্য খুলে গেছে। এক গুইসাপের ভাগ্য যদি ইশারায় খুলতে পারে, তো আপনাকে আমাকে আদর্শ দিছিলেন, কতটুকু ভাগ্য খুলতো। আজকে একটা জিনিস চিন্তা করেন, ভাগ্য খুলবে তো দূরের কথা, আজকে মুসলমানের মতো এই দুনিয়ার পিঠে বিজাতীয় এটা মানে না যে এরকম না, ওরাও মানে যে মুসলমান আছে দেখেই আমরা আছি। হাদিসও এটা বলে মুসলমান আছে বিদায় দুনিয়া আছে। মুসলমান না থাকলে দুনিয়া থাকতো না। কেউ প্রমাণ করে দেখা যে মুসলমান না থাকলে দুনিয়া থাকবে? লা তাকুমু সাআ হাত্তা ইউকালু আলা যাহরিল আরদি আল্লাহ আল্লাহ।
মুসলমান আছে দেখি তো দুনিয়া আছে, মুসলমান আছে দেখেই তো সবাই লালিত পালিত। একজন থাকলেও লালিত পালিত হবে, এটা ওরাও জানে। আপনি মনে করবেন ওরা জানে না, জানে জানে। 2020-এ প্রমাণ হয়েছে, দেখামো, পেপার উঠাইলে পাবেন। যদিও ইন্ডিয়ার একটা দল 100% মুসলিম বিদ্বেষী, ঠিক না? নাম বললাম না, দুনিয়া জানে। কিন্তু করুণায় যখন বিলকুল বেহাল অবস্থা, তো ওরাই বলছে মুসলমানদেরকে তোমরা একটু দোয়া করো। আমাদের দোয়া কাজে লাগতেছে না, তোমাদেরটা হয়তো কাজে লাগবে। ওরা জানে মুসলমানেরটা কাজে লাগবে। মসজিদে মসজিদে যে চিঠি পাঠায় বলছে দোয়া করো, পেপার উঠান। যেমন কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি, বুখারীতে আছে, মক্কায় এক সময় দুর্ভিক্ষ আসছে, তো 360-এর কাছে চাইতে 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 মক্কাবাসী বিরক্ত হয়ে গেছে, চামড়া টুকরা পর্যন্ত উঠায়া ছাইরা খাইতে শুরু করছে, এমন দুর্ভিক্ষ। আল্লাহর রাসূল কয়েকদিনের বাচ্চা, রাওয়ায়াতে 2 ধরনের আছে, কয়েকদিনের বাচ্চা। তো মক্কাবাসী বলছে চলো, আমরা চাইতে চাইতে তো ক্লান্ত হয়ে গেলাম, কিন্তু কিচ্ছু দেখা যায় না, কোনো প্রতিফল নাই, চলো আব্দুল মুত্তালিবের কাছে যাই। আরেক রিওয়ায়াত আছে চলো আবু তালেবের কাছে যাই, সে আমাদের সর্দার। ইমাম বুখারী বাব আনছেন, ইমামের কাছে ইস্তিসকা, বৃষ্টির জন্য আবেদন করা। আবু তালেব তখন মক্কার সর্দার, আব্দুল মুত্তালিব মক্কার সর্দার। কে বলছে সর্দার আমরা হার মাইনা ফেলছি, 360 আমাদের কথা শোনে না, বাইতুল্লাহর গিলাফ বেরা বলতেছি তাও শোনে না, তুমি একটু দোয়া করো। আব্দুল্লাহ জানতো চাবি আমার কাছে আছে, আব্দুল মুত্তালিব জানতো যে চাবি আমার কাছে আছে, আবু তালেব জানতো যে রত্ন আমার কাছে আছে। তা আল্লাহর রাসূলকে চাদরে পেঁচে বাইতুল্লাহ যায়, বাইতুল্লাহর উপরে এরকম ধৈরা রাখা দোয়া করছেন, বৃষ্টি ঝুমঝুমায় চলে আসছে। বুঝানোর জন্য বলতেছিলাম, দুনিয়া জানে মুসলমানের কারণে আমরা লালিত পালিত, কিন্তু আজকে মুসলমানের মতো নিকৃষ্ট ওদের চোখে দুনিয়ায় কোনো জাতি নেই। প্রমাণ তো মানবেন না, ভাববেন না, কোত্থেকে মানবেন? ভাবি তো না। 2 বছর হইতে চলল ফিলিস্তিনের যুদ্ধ, অক্টোবরের 7 তারিখে 2 বছর হবে, আগস্ট পড়ায় শেষের দিকে, আগামী মাস সেপ্টেম্বর, তারপরে অক্টোবরের 7 তারিখে টানা 2 বছর হবে, 2 বছর, ঠিক না? টানা 2 বছর নির্বিচারে মানুষ বন্য প্রাণী এরকম নিধন করে না। যদি করত তাইলে ঢাকা শহরে কুকুরের আধিপত্য এত হতো না। এক সময় ছিল, আমরা ছোটবেলা দেখতাম, কুকুর রাস্তায় পাইলেই সিটি কর্পোরেশন ওয়ালারা ইনজেকশন দিয়ে উঠে নিত। ঢাকা শহরে তো ডাঙ্গুটি খেলতে খেলতে বড় হইলাম, এখনো তো মনে আছে কোন বাড়িগুলোর ভিতরে যে ডাঙ্গুটি খেলতাম। ডাঙ্গুটি চিনেন? করতে চিনবেন, ঢাকায় না করতে ডাঙ্গুটি চিনবেন, মার্বেল ডাঙ্গুটি দেখতাম তো। আর এখন তো কুকুরের আধিপত্যই আধিপত্য। রাত্রে এই গলি দিয়ে অপরিচিত লোক ঢুকতে পারে না,
সুপ্রিম কোর্ট রায় দিয়া দিছে কুকুর মারা যাবে না, প্রাণী নিধন করা যাবে না, এরা প্রাণী। তাইলে প্রাণীবাদীরা এই কেস করছে, তোমরা এখন বিশ্ব আদালতে কেস করো না কেন যে ফিলিস্তিনে প্রাণী নিধন হইতেছে? আজ পর্যন্ত তো কেস করা দূরের কথা, ছোট একটা বিবৃতি বন্ধ দেয় না। কেউ যদি প্রাণীবাদীদের একটা বিবৃতি ফিলিস্তিনের পক্ষে আমাকে দেখাইতে পারে, আপনার জুতা আমার কাল, চ্যালেঞ্জ। আজ পর্যন্ত দেয় না। ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা বিবৃতি দেয় না, নিন্দা দেয় না। ওরা জানে মুসলমান প্রাণী না, আগাছা। যদিও বাংলাদেশের প্রাণীবাদী সংস্থা, ওরা মুসলমান, চাকরি করে ওইখানে, তারপরে ওদের লেখার সাহস নাই। নিজের ফেসবুকে পর্যন্ত লিখতে পারবে না। হ্যাঁ, আপনি মিডিয়া করে জিজ্ঞাসা করেন ইসরায়েলের বিরুদ্ধে বয়ান ছাড়বে, কালকে ওরা আইডি হ্যাক। ইন্ডিয়ার বিরুদ্ধে ছাড়বে, কালকে ওর আইডি শেষ। আপনি এত নিকৃষ্ট কেন? কি কারণে আপনি এত নিকৃষ্ট? হ্যাঁ, নিজে নিজে ভাবেন আমি বড় হিরো, দুনিয়ার চোখে আপনি জিরো। আমাদের দেশের সুশীল সমাজ আর বুদ্ধিজীবী ওরা পাবে বিজাতিদের চামচামি করে আমরা খুব টপে আছি। ও জানে না বিতর্কত সাধারণ মানুষকে তো ঘৃণার চোখে দেখে, ওদেরকে ডাবল ঘৃণার চোখে দেখে, যে তোর মতো কাদ্দার তো কেউ নাই। এর আগেও আমি প্রমাণ দিছিলাম, আজ পর্যন্ত যতজনকে মুসলমানকে মুসলমানের বিরুদ্ধে ব্যবহার করছে, ব্যবহার হওয়ার পরে টিস্যু যেরকম মানুষ নিক্ষেপ করে, এখন আমার মুখে লাগতেছে কিন্তু একটু পরে এটা ডাস্টবিনে যাবে। ঠিক একজনও নাই যাকে ওরা জীবিত রাখছে, ব্যবহার করছে তারপরে মেরে ফেলছে। প্রমাণ নেবেন? সাদ্দামকে যে দড়ায় দিছে ও কোথায়? ওকেও কয়েকদিন পরে মেরে ফেলছে। মির্জাফরকে কে মারছে? আরে বলেন না, এরকম একটা না, শতটা দেখানো যাবে, শতটা। আপনি আজকে নিকৃষ্ট কেন? আপনি নির্যাতিত কেন? আপনি নিষ্পেষিত কেন? দেখানো যাবে না, নাহলে দেখানো যায়। উন্নত দুনিয়া যাদের নামের জন্য আপনারা পাগল, ওরা আমাদের পয়সা দিয়া চলে, আমাদের পয়সা দিয়া, মুসলমানের পয়সা দিয়া চলে। আল্লাহ দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি মুসলমানকে পয়সা দিচ্ছে। আজকেও অ্যানালাইসিস করেন, তালাশ করেন, মুসলমানের পয়সা সবচেয়ে বেশি আমাদেরটা দিয়ে চলে। আর আপনি নির্যাতিত কেন? নিষ্পেষিত কেন? ঘৃণিত কেন? অবহেলিত কেন? দীক্ষিত কেন? লাঞ্ছিত কেন? একটা কুকুরের পর্যন্ত দাম আছে, আপনার দাম নাই। কুকুরের পর্যন্ত দাম আছে। ক্ষুধায় কুকুর মরলে প্রাণীবাদীরা সারা দুনিয়া চিৎকার দিতে থাকে, অথচ 30 লক্ষ ক্ষুধায় মরতেছে। ট্রাক গুলা দাঁড়ানো আছে খানা নিয়ে, একটা ট্রাক তো দূরের কথা, একটা প্যাকেট ঢুকতে দিতেছে না। সারা দুনিয়া দেখে না কেন এরকম নির্যাতিত? আপনি বলবেন আমি না, ফিলিস্তিন আপনার ভাই না, আপনার জাতি না? এতটুকু আত্মমর্যাদা হারায় গেল কেন এরকম? একটু ভাবেন। কাল কিয়ামত হবে, আল্লাহ এটাই প্রমাণ করবে। বন্ধু দিছিলাম,
ইচ্ছা করলে ছোট একটা আমল দিয়ে জান্নাত নিতে পারবে। জান্নাতের ওয়াদার উপরে শত আমল আছে, কিতাবে আছে মুজিবাতুল জান্নাহ, কোন আমল করলে জান্নাত জরুরি অবদার্য, জান্নাত মিলবে। এটার উপরে ওলামারা কিতাব লিখছেন। কিতাব কয়দিন দুনিয়ায় চলবেন? কালকে চেহারা দেখাইতে হবে। প্রথম চেহারাই মোহাম্মদুর রাসূলুল্লাহকে দেখাইতে হবে। হাউজে কাউসার পার হয়ে যেতে হবে। একদল পান করবে আর পিপাসা চিরদিনের জন্য দূর করবে, আর আল্লাহর রাসূল পান করাবে। আর আরেক দলকে দেখবে, আল্লাহর রাসূল যদিও বলবে আসহাবী, এরা আমারই উম্মত, কিন্তু ফেরেশতা বলবে ইন্নাকা লা তাদরি মা আহদাসা বাদাক, আপনি জানেন না। আপনার আদর্শকে এরা ঘৃণিত মনে করত, দীক্ষিত মনে করত, অবহেলিত মনে করত, লাঞ্ছিত মনে করত, দীক্ষিত মনে করত। রাগ হয়ে যাবেন? আজকে আমার সমাজে যুবক বলেন, বৃদ্ধ বলেন, বুড়া বয়সে দাড়ি শেষ করে। নবীর তরিকা আমাদের কাছে দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত। নাইলে মডার্ন হইতে পারবে না। কি কি আধুনিক হইতে পারবে না, স্মার্ট হইতে পারবে না। স্মার্ট আমাকে বুঝাইতে হবে না, আমাকে বুঝাইতে হবে না। আল্লাহ আমাকে দিয়ে প্রমাণ দিছে বাংলাদেশে। আমি অহংকার করে বলতেছি না, 103টা দেশের ইমিগ্রেশন দেখছি আমি। 103টা দেশের ইমিগ্রেশন দেখছি। হাসতেছিলাম 2 সপ্তাহ আগে, অহংকার করতেছি না, হাসতেছিলাম, হাসতেই ছিলাম। আর পান চাবাইতে ছিলাম বসে বসে ইংল্যান্ড এম্বাসিতে। বসে বসে হাসতেছিলাম। একজন আমাকে জিজ্ঞাসা করতেছিল চীনে, হুজুর আপনি হাসেন কেন? মনের কথা তো তোমাকে বলা যাবে না, মনেরটা মনেই থাকতে। হাসতেছিলাম যে বড় স্মার্ট হয়ে আসছে ভিসা নেওয়ার জন্য, কিন্তু পাসপোর্টটা খুইলা চেহারাটা কালো হয়েছে। যদি দেখানো যেত দুনিয়াকে, তো আমাবস্যা রাত্র মনে হয় ওকে দেখা আশ্চর্য হইতো যে আমিও তো এত কালো না, ও এত কালো হইল কেন? কেননা ভিসা মিলে না। আর আমি তো পাসপোর্ট খুইলা দেখি একদিনের মিলে নেয়, মাল্টি, তাও পাক্কা 2 বছরের। আল্লাহর ইসলাম অহংকার করে বলতেছি, নবীর তরিকা ছেড়ে স্মার্ট হইতে চাও। বড় স্মার্ট করে আমরা চিনি, আমি চিনি না এরকম লোক কম আছে। বড় স্মার্ট করে আমরা চিনি। ওদের জন্য কয়টা গাড়ি এয়ারপোর্টে আসে, আর আমরা গেলে কয়টা গাড়ি আসে এটা চিনি। ওরা কি খায় নিজের টাকা দিয়া, আর আমাদের জন্য আগেই খাওয়ান নিয়ে দাঁড়ায় থাকে, এটাও দেখি। বড় স্মার্ট নবীর তরিকা ছেড়ে বড় আধুনিক। আজকে আমার সমাজের ওই বড়দের ভিতরে ঢুকার কারণে যুবকদের ভিতরে ঢুকছে, পুরুষের ভিতরে ঢুকার কারণে নারীর ভিতরে ঢুকছে। স্মার্ট হতে চায়, নবীর তরিকা ছেড়ে দিয়া, নবীর আদর্শ ছেড়া দিয়া তুমি স্মার্ট। আমি তো মসজিদে না, ওয়াজের ভিতরে বলি, আমি চিনি অনেককে, অনেক বয়ানে আমার আছে যে আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে দেখছি ইমিগ্রেশন, কিন্তু আমাদেরকে 2 মিনিটও দাঁড় করায় না।
কেন ও জানে পাসপোর্টে যা লেখা আছে ওর শরীরে ওইটাই ফিট আছে। ওর ভিতরে ফাইরা চিরা দেখলেও এর বিপরীত পাওয়া যাবে না। কিন্তু এটা তো পাসপোর্টে লেখা মুসলমান, রূপরেখায় তো দেখা যায় আমাদের মতো সাজসজ্জা। আল্লাহ সন্দেহ ঢুকায় দিছে, পাসপোর্ট যদিও লাল, পাসপোর্ট কি লাল পাসপোর্ট বুঝেন কি? কি হ্যাঁ, সে স্মার্ট নাগরিক বাংলাদেশে, কূটনীতিক পাসপোর্ট, তারপরও দাঁড় করায় রাখছে। সন্দেহ ঢুকে গেছে, আল্লাহ ঢুকায় দিছে তোর ভিতরে একটা বাইরে একটা, দাঁড়া করে আগে তালাশ করে। শুধু পাসপোর্ট নেয় না, মোবাইলও নিছে, দেখি মোবাইলে কোনো লিঙ্ক পাওয়া যায় কিনা। আবার শুধু মোবাইলও নেয় না, একটা আইডিটা দে, আইডিও নিছে। 6 ঘন্টা পরে বাইরেছে, 6 ঘন্টা পর। আমরা তো 2 মিনিটও দাঁড়িয়ে স্মার্ট। লজ্জা যদি থাকে তাকে লজ্জা দেওয়া যায়, যার লজ্জাই নেই তাকে কি লজ্জা দিবে? আজকে তো আমাদের দশা, লজ্জা বিক্রি করেই তো স্মার্ট হইলাম। আবার লজ্জা কি ঠিক না? লজ্জা বিক্রি করে স্মার্ট হইলাম। লজ্জা বিক্রি করে তো আধুনিক হইলাম, এই জন্য লজ্জা নাই। লজ্জা থাকা উচিত যে আমি এত ঘৃণিত কেন, আমি এত দীক্ষিত কেন, আমি এত অবহেলিত কেন, আমি এত লাঞ্ছিত কেন। এই জমিনের কিছু অংশ তো আমিও মালিক। 60টা মুসলিম দেশ, জমিনের কম পরিধি তো মুসলমান মালিক না। 250 কোটি মুসলমান, কত? 250 কোটি মুসলমান। সবচেয়ে বড় টাকা যাদের কাছে, দুনিয়ার সবচেয়ে দামি। কসম খোদার, আমি যুবকদেরকে জিজ্ঞেস করি, ওরা বাপ আমার টাকা দিয়ে যতটুকু ফুটানকি করে, আপনি আমাকে ইউরোপে দেখান ওদের বয়সের যুবক মা বাবার টাকা দিয়ে এতটি ফুটানকি করতে পারে কিনা? চ্যালেঞ্জ আমার সাথে। কেন 18 বছর পরে হইলেই গাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, আর সন্তানও বাহির হয়ে যায়। আমি তো আপনাদেরকে এইখানে বসে শুনাইছি, অন্য জায়গায় তো না। 2005-এ আমি জাপানে দেখছি, বড় লেদার ফ্যাক্টরির মালিক নিজের স্বয়ং স্ত্রী চাকরি করে ওই ফ্যাক্টরিতে। আর ওর চাকরিটা কি জানেন? সকালবেলা আইসা ফ্যাক্টরিটাকে ওয়াশ করবে, এটা হলো ওর চাকরি। এত বড় ফ্যাক্টরির মালিক, স্ত্রী যদি কনকনে সকাল বা শীতের সকালে আইসা ফ্যাক্টরি ওয়াশ করতে হয়, তো এমন স্বামীর কাছে থাইকা লাভটা কি? আমি জিজ্ঞেস করছি কেন চাকরি করে? বলছে পার্সোনাল কিছু জিনিস আছে, পার্সোনাল। ও যে মদ খাবে টাকা দিবে কে? ও যে জুয়া খেলবে টাকা দিবে কে? ও যে পার্লারে সাজবে টাকা দিবে কে? স্বামী তো দিবে না। এই টাকা যোগান দেওয়ার জন্য এইখানে চাকরি করে। হ্যাঁ, ওর বেতনটা আমাদের তুলনায় একটু বেশি। স্ত্রীকে যদি চাকরি করতে হয় নিজের ফুটানকির জন্য, আমি যুবকদেরকে জিজ্ঞাসা করতেছি, তোমরা মা বাবার টাকায় যতটুকু ফুটানকি করো, যেরকম স্মার্টফোন চালাও, এমবি বড়, এমনকি বান্ধবীদেরকে পর্যন্ত মা বাবার টাকা দিয়ে খাওয়াও, ফুল কিনা দাও, গিফট দাও, ঠিক না? তোমাকে কামাই টাকা কে দেয়?
এতটুক তো ওরাও ফুটাঙ্কি করতে পারে না, তারপরও তো তুমি ওদের চোখে নিকৃষ্ট। যাক, লম্বা করে লাভ নাই, বুঝলে অল্পতেই বুঝবে। অস্তিত্ব দেন নাই, শুধু জীবনটাও দিচ্ছেন। প্রত্যেকটা মুহূর্ত পক্ষে যা এটাই চান, সব হোক এটাই চান, সুখে থাকি এটাই চান, শান্তিতে থাকি এটাই চান, জোর মিল মহব্বত হোক এটাই চান। আমাদের জীবনের মজা দেখা হয়, ফুল যেখানে থাকে ভ্রমর ওইখানেই আসে। কি এটার উপরে কত গানই না হইলো এই পর্যন্ত, ঠিক না? মনে হয় গান বোঝেন না, সব তো বুজুর্গ মানুষ, আপনারা গান করতে গিয়ে বুঝবেন, ঠিক না? যাদের সুখ দেখা সারা দুনিয়া, কোরআন বলে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যাদের সুখ দেখা, শান্তি দেখা, জোর দেখা, মিল দেখা, মহব্বত দেখা, সহানুভূতি দেখা, ভাতৃত্ব দেখা, মানুষ দলে দলে ইসলামে ঢুকতেন। আমাদের সুখ দেখেই ঢুকতেন। হ্যাঁ, আমি চিনি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দেখা মুসলমান হয়েছে। জানি না আপনাদের এখানে বলছি কিনা, আমেরিকাতে আমি চিনি এক নার্স, সে শুধু এতটুক দেখ, কিন্তু ওকে অ্যাডমিট করছে স্ত্রীকে, আর স্টিল মাথার কাছে দাঁড়ায় আছে। হাসপাতাল থেকে এক মুহূর্ত যায় না। তো সবাই জিজ্ঞেস করতেছে, দুনিয়া একদিকে তুই আর একদিকে, তো বলছে এটা আমার ইসলামের শিক্ষা। ও আমার অর্ধাঙ্গনী, আমার আমানতই তো ওর কাছে, ওকে ছেড়ে আমি যাবো কই? এই পুরো চিত্র দেখা নার্স বলছে এটাই ইসলাম। বলছে আমি মুসলমান হইলে আমার স্বামীও যদি হয় এরকমই হবে। বলছে অবশ্যই, ইসলাম এটাই শেখায়। বলছে তাইলে আমাকে মুসলমান বানাও। এটা তো ছোট একটা জিনিস দেখা, আমরা তো ফুটাই তুলতে পারি না। আমাদের ফুল তো ফুটার আগে জোড়া যেতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই আসছিলেন, যেটা একটু আগে বলতেছিলাম, সোনা হোক আর হীরা হোক, যত দামি পদার্থই হোক না কেন, মানুষ কাগজ দিয়া কেনে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো যুবককে ওই যুবক বানাইতে আসছিলেন যে আল্লাহ যেন সোনা দিয়া কেনে, জান্নাত দিয়া কেনে। নারীকে ওই জিনিস বানাইতে আসছিলেন যেন শুধু জান্নাত দিয়া কিনে না, জান্নাতের 8 দরজা তাকে ডাকে, আয় আমাকে সৌভাগ্যবান বানা, তুই আমার ভিতর দিয়া ঢুকবি, আমি বাকি 7 দরজার উপরে গৌরব করব, তোমরা সৌভাগ্য পাও না, আমি পেয়ে গেছি। নারীকে ওই নারী বানাইতে আসছেন, পুরুষকে ওই পুরুষ বানাইতে আসছেন। রিজালুল্লাহি লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, রিজালুল্লাহ বানাইতে আসছেন। কিন্তু আফসোস, বলছিলেন তো কবি, কিন্তু উর্দুওয়ালারাও বোঝে না, বাঙালি বুঝবে করতে গেলে। বাঙালি তো বাংলাই জানে, যারা একটু উর্দু সুর্দু জানে ওরাও বোঝে না। যদিও লিখছিলেন উর্দু কবি, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। अल्लाह বলতেছিলেন क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। हम के আল্লাহ, আল্লাহ বলে আমি তোমার। আমার বন্ধুর আদর্শে আদর্শবান হয়ে দেখো, আমি তোমার। ये दुनिया क्या चीज है,
এই পচা মাটি, মশার ডানার সমান যার দাম না, এটা আর কি জিনিস? লৌহ কলম তেরে, সমগ্র জগৎটা তো লৌহ তোর, কলম তোর, লৌহে মাহফুজ তোমার, কলম তোমার, সব তোমার। কাগজও দিলাম, কলমও দিলাম, তুমি লেখা নিও। এটাই যেন বুঝাইতে চাইতেছে। বলে না, চেক দিয়া দিলাম, সংখ্যা বসায়। আল্লাহ যেন এরকমই বলতেছে, লৌহ দিলাম, কলমও দিলাম, তুই লেখা। কিন্তু আফসোস তো এইখানে, হতভাগা হইলে তো এরকমই হয়। কপাল যদি পোড়া হয় তাহলে এরকমই হয়। আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যাদের সবার উপরে থাকার কথা ছিল, সারা দুনিয়ার রাজত্ব যাদের পায়ের নিচে থাকার কথা ছিল না, যে এমন না। উঠান কিতাব উঠান, খেলাফতে আব্বাসিয়া দেখেন, খেলাফতে উমাইয়া, বনু উমাইয়া দেখেন, খেলাফতে তুর্কিয়া দেখেন, কত বৎসর ছিল মুসলমানের পায়ের নিচে। মুঘলদের রাজত্ব দেখেন, সুলতান মাহমুদ গজনবীর রাজত্ব দেখেন, আপনার দেশটা পর্যন্ত ওনার পায়ের নিচে ছিল। বুইরারা তো নাই, সব খবরে চলে গেছে। কোত্থেকে আনবো ওদেরকে? এক জমানা ছিল বাংলাদেশের স্কুলের বইতে ফার্সি পড়ানো হতো, ফার্সি। বুইরারা নাই, ওটা চলে গেছে খবর। কোত্থেকে আনবো আমি? বাংলাদেশের পাঠ্য বুকে ফার্সি পড়া ছিল, ফার্সি। শুধু বাংলা পড়তে হতো না, শুধু ইংলিশ না, শুধু উর্দু না, ফার্সিও পড়া হতো। আপনারা জানেন না এই জন্য। ওই বুড়া বুড়ি নাই, আগের যুগে বুড়া বুড়িরা ফার্সি জানত। আমার মা চাচি দাদিরা ফার্সি জানত। আমরা শুরু জমানায় যখন মাদ্রাসা থেকে যে দুইটা ফার্সি বলতাম, তো মা চাচিরা 10টা শোনায় দিত। একটা কবিতা শুনাইলে ওনারা 20টা শোনায় দিত। বললে আপনি কি আদম আলাইহিস সালামের জমানায় আসছেন? না,